খোসা থেকে হয় যদি দারুণ কিছু, তাহলে তো খোসাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দিস ইজ শাহনাজ ফ্রম শাহনাজ ডায়েরি। খোসা দিয়ে যদি এত সুন্দর জেলি বানানো যায় তাহলে আর কি লাগে। সবাই তো বিভিন্ন রকম ফল দিয়ে জেলি বানায়, আমি না হয় খোসা দিয়ে বানালাম। ড্রাগন খাওয়ার পরে মনে হলো খোসাগুলো ফেলে দিব, এত সুন্দর কালার। তাই আমি নিজের আইডিয়া থেকে এই জেলিটা বানালাম। আসলে অনেক সুন্দর একটা কালার হয়েছে। প্রথমে আমি ড্রাগনের খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা সসপ্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসালাম। 5 মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে খোসাগুলোকে ছেঁকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ওই পানিতে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। এবার চুলার জাল বাড়িয়ে অনবরত নাড়তে হবে। এই জেলি একদম ঘরোয়াভাবে বানানো যায়, কোনো আগার আগার পাউডার লাগে না। এটা খুব স্বাস্থ্যসম্মত। এটা পাউরুটি দিয়ে খেতে দারুণ মজা লাগে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করছে। বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। পানিটা যদি 1 কাপ পরিমাণে হয় তাহলে চিনিটাও 1 কাপ পরিমাণে দেবেন। যখন দেখবেন পানিটা ভালোভাবে ফুটে গেছে, পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন লেবুর রস অ্যাড করে দিবেন। লেবুর রস অ্যাড করলে কি হয়, তখন এটা জমাট বেঁধে যাবে না। এবার আরো ভালোভাবে ফুটতে দিতে হবে, নাড়তে হবে অনবরত। নাড়তে নাড়তে যখন দেখবেন শিরাটা মোটামুটি ঘন হয়ে আসতেছে, তখন চুলার জালটা কমিয়ে দেবেন, নইলে নিচে লেগে যেতে পারে, নিচে পুড়ে যেতে পারে। এরপর নাড়তে নাড়তে শিরাটা চামচের সাহায্যে উঠিয়ে হাত দিয়ে ধরার পর দেখবেন শিরাটা আঠালো আঠালো লাগে। 2 আঙ্গুল দিয়ে টান দিলে তারের মতো হয়। তখনই বুঝবেন শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। ছবিতে বোঝা যায় না, কিন্তু বাস্তবে একদম সুন্দর কালার হয়েছে। ঠিক বাস্তবে ড্রাগনের কালার যেমন, এই জেলিটার কালারও ঠিক তেমনই হয়েছে। আলহামদুলিল্লাহ, বাজারের কিনাটার চাইতেও অনেক ভালো। এটা অসম্ভব মজা লাগে খেতে। চাইলে আপনারাও এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তেমন কোনো উপকরণই লাগে না, একদম সহজ রেসিপি এটা। বাসায় থাকা মাত্র একটি উপকরণ দিয়ে এই রেসিপি বানানো যায়। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।